সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জানাতে শিক্ষার্থীদের মন্তব্য, তারা কি মনে করছেন এই বিষয়ে তা জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত। সাইমুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এবং আমরা কিন্তু সিনেট আগেই ছাত্রদল সমর্থিত প্যানেলের হামিম এবং মায়েদ প্যানেলের সদস্যরা কিন্তু ওরা এসেছে। তারা চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত এবং তাদের বিভিন্ন অভিযোগ সম্পর্কে তারা কথা বলবেন এবং তারা কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ইতিমধ্যেই তার অফিস কক্ষে গিয়েছেন এবং তারা কথা বলছেন। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত করার যেই আদেশের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের প্রেক্ষিতে কিন্তু এখন একটি শুনানি চলছে হাইকোর্টের আপিল বেঞ্চে। আমরা কিন্তু এ পর্যন্ত আমরা ডাকসু নির্বাচন সম্পর্কে এতটুকুই জানতে পেরেছি এবং ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন প্যানেলের সদস্যরা তাদের জনসংযোগ করছেন এবং তাদের প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন। আদ্রিতা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চিফ রিটার্নিং কর্মকর্তা অফিসের ভিতরে গিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা এবং আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে তারা আসলে তাদের আসলে কি অভিযোগ বা তারা কি কারণে চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করতে এলেন। পরবর্তী সংবাদে আমরা সেটা জানতে যুক্ত হব নিশ্চয়ই। আদ্রিতা, এই ছিল ডাকসু নির্বাচনের সবশেষ খবর।